আল্লাহ তাআলা 6 বিষয়ের উপরে বলছেন। 6টা বিষয়ের উপরে যাদের ইস্তিকামাত থাকে, 6টি বিষয়ের উপরে যাদের দৃঢ়তা থাকে, তারাই কেবলমাত্র ঈমানদার। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান। আল্লাহ তার উপরে ঈমান কেমন করে রাখা? যেমন একা একা চিন্তা করা, আসমান বানাইছেন আল্লাহ, এই জমিনটাও বানাইছেন আল্লাহ। আমার মতো আপনার মতো নগণ্য মানুষগুলো বানাইছেন আল্লাহ। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেল, এই মৃত্যু ঘটায় দিল আল্লাহ। প্রত্যেকটা মানুষের প্রত্যেক লোকমা খাওয়াইতেছেন আল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার উপরে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। 2 নম্বরে বলেছেন ওয়া মালাইকাতুহু, ফেরেশতাদের উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা দুনিয়ায় পাঠাইছে। আপনার আমার সঙ্গে ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন লিখতেছেন কিরামান কাতিবিন। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, যার নাম কিরামান কাতিবিন। শুধুই মাত্র 2 জন ফেরেশতা নয়, বলে আপনার খাদ্যের জন্য ফেরেশতা নিযুক্ত আছে, আপনার শ্বাস প্রশ্বাসের জন্য ফেরেশতা নিযুক্ত আছে, আপনার আমার চোখের দৃষ্টি নিক্ষেপ করিয়ে জন্য ফেরেশতা নিযুক্ত আছে, জবানটাকে সচল রাখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, 2 পা সচল রাখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। কিডনি হার্ট দুর্বল, বলে কখনো কখনো কিডনি নষ্ট হয়ে যায়, ফেরেশতা বিদায় নিয়ে চইলা যায়। কখনো কখনো চোখ নষ্ট হয়ে যায়, গোটা শরীর ঠিক আছে, চোখের ফেরেশতা বিদায় নিয়ে যায়। কখনো কখনো জীবিত মানুষটা খাবার বন্ধ হয়ে যায়, পানি ছাড়া আর কিছুই খাইতে পারে না, বলে খাবারের ফেরেশতা আস্তে আস্তে বিদায় নিয়ে চইলা যায়। এজন্যই ফেরেশতাদের উপরে ঈমান আনা। 4 জন বড় বড় ফেরেশতা আছে, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই যে 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা বিশেষ বিশেষ 4 কাজে নিযুক্ত কইরা রাখছে। এই 4 জন ফেরেশতার উপরে পরিপূর্ণ ঈমান আনা। এজন্য মালিক বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 3 নাম্বার ওয়া কুতুবিহি, সমস্ত আসমানের কিতাবের উপরে ঈমান আনা। 1.25 লক্ষ পয়গম্বরের উপরে আল্লাহ
যে কিতাব অবতীর্ণ করছে, যে সহিফা অবতীর্ণ করছে, সমস্ত সহিফার উপরে ঈমান আনা, বিশ্বাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই সহিফা অবতীর্ণ হয়েছে, আসমানি কিতাব, নূহ আলাইহিস সালামের উপরে যেই সহিফা অবতীর্ণ হয়েছে, আসমানি কিতাব, সর্বশেষ কুরআন, হাবিব কিবরিয়া আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন যে আসমানি কিতাব, এই কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান আনা। না এমন না যে একটার উপরে ঈমান আনছি আর একটার উপরে ঈমান নাই, এমন যেন না হয়। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। 4 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রেরিত যত মুনআম বান্দা, যত পুরস্কৃত বান্দা, নবী রাসূলগণদের উপরে ঈমান, তাদের উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চইলা যাব, আপনাকে আমাকে হাসরলায় দাঁড়াইতে হইবে, আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হইবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। এমন একটা দিন আপনার আমার আসবে, ওই সময়টার উপরে ঈমান আনা। বহু মানুষ যারা বিচারালয়ের বিশ্বাস করে না, অথবা আদো আদো বিশ্বাস করে, তারা কিন্তু পরিপূর্ণ ঈমানদার নয়। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আর যে মৃত্যু হয়ে যাবে, দুনিয়ায় থাকার জায়গা না, থাকা যাবে না, এটার উপরে বিশ্বাস, এটার উপরে দৃঢ় ইস্তেকামত থাকার নামই হলো ঈমান। এই সমষ্টিগতভাবে যা আলোচনা, এই সমস্ত কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। আর তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। ভয় বলে কাকে? তাকওয়াকে বলে ভয়। বলে কেমন করে? জীবনের চলার সর্ব অবস্থায় এমনটা ভাবনীয়, যেমন নামাজে দাঁড়াইলাম, আমি আমার মালিকের সামনে নামাজে দাঁড়াইছি। দুনিয়ায় আমি একজন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে বিনয়ের সঙ্গে দাঁড়ায় যাই, ভয় পাই, কারণ তার সামনে যদি বেয়াদবি হয়ে যায়, সে আমাকে মন্দ বলবে। আসামির কাঠগড়ায় যদি দাঁড়াই, জজের সামনে দাঁড়াইলে বিনয়ের সঙ্গে দাঁড়ায় যায়, বলে কেন এমন করে দাঁড়ায়? জজ সাহেব যেন বোঝে মানুষটা বিনয়ী, জজের সামনে নত হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন ঈমানদারদেরকে ডাইকা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যখন তুমি নামাজে দাঁড়াইবা,
বলে বুক টান কইরা না, বুকটারে ভাঁজ দিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকায়া মনে মনে খেয়াল করতে হবে আমি আহকামুল হাকিমিন, এমন মালিকের সামনে আমি দাঁড়াইলাম, তামাম মুলুকের মালিক আমার আল্লাহ, তার থেকে বড় মালিক আর কেউ নাই, তার থেকে বড় জজ আর কেউ নাই, তার থেকে বড় বিচারক আর কেউ নাই। জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি দাঁড়াইছি। দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হলো জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি মালিকের সামনে দাঁড়াইছি। তখন মনে মনে কল্পনা করা, হায় রে, এমন জাহান্নামের ভয় দাঁড়াইছি যেই জাহান্নামের আযাব এক সেকেন্ড বহন করার ক্ষমতা আপনার আমার কারো নাই। জাহান্নামের আগুন, যেই আগুন সহ্য করার এক সেকেন্ডের ক্ষমতা আপনার আমার নাই, ওই জাহান্নামের মালিক যিনি, ওই মালিকের সামনে আপনি আমি দাঁড়ায় গেছি। যখন আপনি আমি নামাজে দাঁড়ায় এমন কল্পনার মধ্যে চলে যাব, আল্লাহর জাহান্নামের কল্পনার, জান্নাতের আশা, হায় রে এমন নিয়ামত আর নিয়ামত, বলে দুই চিন্তা নিয়া যদি মালিকের সামনে দাঁড়ায় যাই, দাঁড়ায় দাঁড়ায় যদি বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি আমি যখন সিজদায় চলে যাব, সিজদায় গিয়া করুণ কণ্ঠে যখন মাওলাকে ডাকবো, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা তাল্লুক হয়ে যায়, একটা সম্পর্ক শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজরে তাকায়, কুদরতি নজরে তাকায়া আল্লাহ তাআলার কুদরতি হাতটা পিঠের উপরে দিয়ে বলে, বান্দা, যেই জাহান্নামের ভয়ে আমার কদমে মস্তক অবনত করছস, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই জাহান্নাম তোর জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। যেই জান্নাতের আশায় আমি মালিকের কুদরতি কদমে মস্তক অবনত করছস, আমি ঘোষণা করলাম তোর নামটা জান্নাতি দপ্তরে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, জিন্দেগিতে আপনি আমি এখন চিন্তা করি, হায়াতের শুরু থেকে আজকে পর্যন্ত দুই রাকাত এমন কোন নামাজ পড়তে পারছি কিনা যেই নামাজে দাঁড়াইলে বাড়ির চিন্তা আসে নাই, ব্যবসার চিন্তা আসে নাই, যেই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো চিন্তা আসে নাই, জাহান্নামের চিন্তা আর জান্নাতের আশা পারছি? এমন কোন নামাজ আমাদের জীবনে নাই। এজন্য বলা হয় দুই রাকাত নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, নাজাতের জন্য দুই রাকাত নামাজই আল্লাহর দরবারে যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ভুরে ভুরে নামাজ পড়লাম কিন্তু বেখেয়ালি নামাজ, বেখেয়ালি নামাজ, কেবলমাত্র দেখানোর জন্য নামাজ পড়লাম। মানুষ যেন নামাজি বলে, মাইয়া বিয়া দিছি, নামাজ না পড়লে হয় না, দাড়ি না রাখলে হয় না, এমন চিন্তা থেকে ফারেক হইয়া যখন আপনি আমি মালিককে খুশি করার জন্য দুই রাকাত নামাজ আদায় করতে পারবো, বলে দুই রাকাতের নামাজের তৃপ্তি, এমন তৃপ্তি আর দুনিয়ায় কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না। বলেন সুবহানাল্লাহ।
বলে এর নাম হলো তাকওয়া। আরেকটা হলো যে কোনো খারাপ কাজের ভয়ে আপনার আমার সামনে গুনার কাজ চলে আসছে, ইচ্ছা করলেই আপনি আমি গুনাহ করতে পারি, ইচ্ছা করলেই আপনি আমি গুনার কাজে শামিল হয়ে যাইতে পারি। সবচেয়ে বড় ব্যবস্থাপনা এখন মোবাইল। এই মোবাইল এমন একটা জিনিস, গুগল এমন একটা জিনিস, ইউটিউব এমন একটা জিনিস, ফেসবুক এমন একটা জিনিস, আপনি যেই কাজে ব্যয় করতে চান ওই কাজেই করতে পারবেন। আপনি যদি ফেসবুকের মাধ্যমে বলেন না আমি ফেসবুকের মাধ্যমে ভালো মানুষ হইবার চাই, জান্নাতি হইবার চাই, ব্যবস্থা এটার মাধ্যমে আমি জাহান্নামী হইবার চাই, তাও ব্যবস্থা আছে। কারণ আপনি যা লিখবেন পৃথিবী হাতের মুঠোয়, যা লিখবেন তা সামনে চলে আসবে। আপনি লিখবেন আমি মক্কার তিলাওয়াত শুনতে চাই, কাবা বাইতুল্লাহর কোরআন শুনতে চাই, অগণিত কোরআন আপনার সামনে চলে আসবে। আমি বাইতুল্লাহ দেখতে চাই, আমি কায়রো জাদুঘর দেখতে চাই, আমি ফিরাউনের লাশটা দেখতে চাই। আপনি যা বলবেন তাই ইউটিউব আপনার সামনে নিয়ে আসবে। আপনি যদি লেখেন আমি গান দেখতে চাই, সিনেমা দেখতে চাই, তাও আপনার সামনে নিয়ে আসবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি এইটার মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করবেন না এটার মাধ্যমে আপনি জাহান্নামের ব্যবস্থা করবেন? সিদ্ধান্ত আপনার আমার। এজন্য সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ ইচ্ছে করলেই করা যায়, এটার নাম হলো মোবাইল। বলে এর থেকে যদি আপনি আমি বাইচা থাকতে পারি, বলে এর নাম হইল তাকওয়া। বাইচা থাকা মানে মোবাইলের ভিতরে তো আপনি ওয়াজ শুনতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, প্রকৃত দেখতে পারেন, যা মন চায় দেখতে পারেন, তবে আপনি ভালো দিকটা দেখেন। আপনি ভালো দিকটা দেখেন, আপনার দ্বারা যেন উপলব্ধি হয় আল্লাহ আমার মালিক কত সুন্দর, আমার মালিক কত বড়, আমার মালিককে আমি চিনতে পারতেছি। এটার মাধ্যমে যদি এটা হয়, বলে এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল ভয়ে। আল্লাহ তাআলা এজন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন ভয় করো আমাকে। এখানেই কিন্তু শেষ নয়, পরবর্তী শব্দ আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি। পরবর্তী শব্দ আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত। খালি ভয় করবে এমনটা নয়, কারণ ভয় তো তুমি দুনিয়ায় পুলিশকেও করো, ঠিক কি না? ভয় তো তুমি পুলিশকেও করো, ভয় তো তুমি র্যাবকেও করো, ভয় তো তুমি সেনাবাহিনীকেও করো, ভয় তো তুমি এনএসআই কেও করো, ভয় তো তুমি সন্ত্রাসীদেরকেও করো, ভয় তো তুমি চেয়ারম্যান মেম্বার তাদেরকেও করো। তোমার ভয় তো এমপির জন্য হয়, কারণ কোন অপকর্ম করলে এমপির বিরুদ্ধে গেলে আমাকে জেলে ভরে দিবে, ভয় তো তুমি তাকেও করো। আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত তাদেরকে তুমি যেই কারণে ভয় করো, আমাকেও তুমি সেই কারণেই ভয়ের মতো ভয় করবা। কারণ তাদের ক্ষমতার কাছে তুমি ভয় করো,
এমপিকে ভয় করো ক্ষমতার জন্য, পুলিশকে ভয় করো ক্ষমতার জন্য, র্যাবকে ভয় করো ক্ষমতার জন্য, সেনাবাহিনীকে ভয় করো ক্ষমতার জন্য, এনএসআইকে ভয় করো ক্ষমতার জন্য, ডিবিকে ভয় করো ক্ষমতার জন্য। আমি আল্লাহরও কিন্তু ক্ষমতা কম নয়। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তামাম মুলুকের মালিক আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত, আমি ইচ্ছে করলেই তোরে জান্নাতে দিতে পারবো। বুঝছেন? আমি ইচ্ছে করলেই তোরে জান্নাতে দিতে পারবো, আমার কোনো পরোয়া নাই, কারো জিজ্ঞাসা নাই। আমি ইচ্ছে করলেই তোরে জাহান্নামে দিতে পারবো, আমার কোনো পরোয়া নাই, কোনো ভয় পাই না কাউকে, আমার কোনো জিজ্ঞাসা নাই, আমার কোনো উকিল নাই, আমার কোনো ব্যারিস্টার নাই, আমার কেউ নাই যে আমাকে প্রশ্ন করবে কেন আপনি জান্নাতে দিলেন, কেন আপনি জাহান্নামে দিলেন। তাহলে আমাকে কেমন করে ভয় করা উচিত? হাক্কা তুকাতিহি, প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। পরবর্তীতে বললেন হাক্কা তুকাতিহি, যেমন করে যেমনি ভাবে ভয় করা উচিত। তুমি যেমন দুনিয়ায় মানুষকে উচিতের কারণে ভয় করো, আমি আল্লাহকে কেমন করে ভয় করা উচিত তেমনি ভাবে তুমি ভয় করো। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বড়ই ভয়ঙ্কর কথা। ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, আরে মৃত্যু তো হবে এটা নিশ্চিত। কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় যে মানুষগুলো পাঠাইছে, আমরা এখানে উপস্থিত, আমাদের অনেকেরই দাদা নাই, অনেকেরই দাদি নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। এই মানুষগুলো ছিল আমাদের কলিজার কলিজা, বড় আপন। বলে তাদেরকে দুনিয়ায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করতাম, কিন্তু দুনিয়ায় থাকার জায়গা না। যখন তখন আল্লাহ ডাক দিতে পারে, তখন এই প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া পরজগতে চলে যাইতে হয়। ওয়ালা তামুতুন্না, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বারবার বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মরণ আছে। আপনি আমি যদি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মালিক বলে, আল্লাহ বলে, যতই তুমি চেষ্টা করো না কেন দুনিয়ায় থাকতে পারবেন না। মরণ তোমাকে লইবে ঘিরি, মরণ তোমাকে আঁকড়াইয়া ধরবে। মরণ থেকে বাঁচতে পারে নাই ফিরাউন, মরণ থেকে বাঁচতে পারে নাই সাদ্দাত, মরণ থেকে বাঁচতে পারে নাই হামান, মরণ থেকে বাঁচতে পারে নাই কারণ। বলে তারা তো আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করছে। তারা যেমন থাকতে পারে নাই, কোন নবীরাও থাকতে পারে নাই, কোন ওলিরাও থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না।
এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেন মুসলমান না হয়ে মইরো না। আল্লাহ তাআলা বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ব্যাপারটা জানি কেমন হয়ে গেল। আপনি আমি মুসলমান, আপনার বাবা মুসলমান, আমার আব্বা মুসলমান, আপনার দাদা মুসলমান, আমার দাদা মুসলমান, আপনার নাম মুসলমান, আমার নাম মুসলমান, নামের মধ্যে কোনো সমস্যা নাই, বাপ দাদার মধ্যে কোনো সমস্যা নাই, নামাজ কালামও ঠিক মতো পড়ি, ইমানও তো ঠিক মতো আনছি। আল্লাহ আয়াতের শুরুতে ইমানদার বলে ডাকছে, আমানু বলে ডাকছে, আবার শেষে গিয়া বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। ব্যাপারটা জটিল হয়ে গেছে। সব ঠিক থাকার পরেও আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে হলো টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না, পাঞ্জাবি গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না, বলে কালেমা তাইয়্যিবা পড়লেই মুসলমান হওয়া যায় না, বলে ইমানের দাবিদার হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সিম্পটম আছে, মুসলমানের সিম্পটম আছে, মুসলমানের বৈশিষ্ট্য আছে। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের ভিতরে মুসলমানের বৈশিষ্ট্য না আসবে ততক্ষণ পর্যন্ত ও মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। ক্লিয়ার কথা? আমাদের দেশে টুপি মাথায় দেয়, সে ইমানের দাবিতে দেয় না, সে একটা সুযোগ সুবিধার জন্য দেয়। আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই? আমাদের দেশে পাঞ্জাবি গায়ে দেয়, সে সুন্নত পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য দেয় না, সে একটা সুবিধা নেওয়ার জন্য পাঞ্জাবিটা গায়ে দেয়। আছে কি নাই বলেন? আমাদের দেশে দাড়ি রাখছে, সে সুন্নতের জন্য রাখে না, একটা সুবিধা নেওয়ার জন্য দাড়ি রাখছে। এরকম আছে কি নাই বলেন? আবার সময় হয়ে যায় দাড়ি কামায় হালায় দেয়। ঠিক কি না বলেন? এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না। ব্যাপারটা জটিল যেমন কঠিন যেমন, আসলে ব্যাপারটা বোঝার বিষয় হলো এই, আল্লাহ আয়াতের শুরুতে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, আপনি আমি ঈমানদার, কিন্তু শেষে গিয়া বললেন মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে মুসলমানের সিম্পটম আছে, মুসলমানের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি অর্জন না হয় তাহলে নাম মুসলমান, নাম মুসলমান কিন্তু কাম মুনাফিক। ঠিক কিনা বলেন? নাম মুসলমান কাম ইহুদির, নাম মুসলমান কাম হিন্দুর, নাম মুসলমান কাম নাস্তিকের। আছে কি নাই বলেন? বাংলাদেশের নাস্তিক যারা, তারা দাবি করে মুসলমান, নাম মুসলমানের, নাম শুনলে মনে হয় যে একেবারে পাক্কা মুসলমান, কিন্তু কাজ কারবার সব নাস্তিক করতা। ঠিক কিনা বলেন? তাহলে নামের কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে, দাড়ি রাখার কারণেই মুসলমান হয় না, বাপ দাদা সূত্রে পাইলেই মুসলমান হয় না। মুসলমানের আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলেই একজন মানুষ পরিপূর্ণ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা সিম্পটম বাতায় দিয়েছেন, সেটা আমি এখন আর বলবো না। মুসলিমুন, মিম সিন মিম লাম মিম ওয়াও নুন, এই মুসলিমুন লিখতে 60টা অক্ষর। এই 60টা অক্ষরের ভিতরে মুসলমানের বৈশিষ্ট্য লুকায় রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এই 7 অক্ষরের তাফসীর আপনারা শুনলে তাহলে বুঝতে পারবেন কি কি করলে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হওয়া যায়, পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। আল্লাহ তাআলা অন্য এক জুমায় এই 7 প্রকারের মুসলমান হওয়ার সিম্পটমের আলামত আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল